নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে আমাদের ভারতে কিন্তু 2024 সালে নতুন করে ব্যাংক চালু হতে চলেছে। তো সেই ব্যাংকগুলির নাম ঘোষণা করে দিয়েছে আমাদের দেশের আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে আসুন দেখে নিই কোন কোন ব্যাংক চালু হতে চলেছে এবং এই ব্যাপারে কি বলা হয়েছে। দেখুন, বলা হয়েছে নিউ ব্যাংকস, ভারতে নতুন ব্যাংক চালু করা হবে। আরবিআই নতুন ব্যাংকের নাম ঘোষণা করে দিল। আসুন দেখে নেই। দেখুন, বলা হয়েছে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দেশের ছোট ব্যাংকগুলোকে নতুন করে সামনে আনতে চাইছে। তারা এইসব ছোট ব্যাংকগুলোকে রেগুলার ব্যাংক হিসাবে পরিণত করতে চাইছে। এই ছোট ব্যাংকগুলোকে রেগুলার ব্যাংক করার জন্য তাদের আবেদন করতে বলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তবে রেগুলার ব্যাংক হওয়ার জন্য শুধুমাত্র সেই সব ব্যাংকই আবেদন করতে পারবেন যারা ন্যূনতম 1,000 কোটি টাকার নেট মূল্যসহ নির্দিষ্ট মানদণ্ডগুলো পূরণ করেছে। 2014 সালের নভেম্বর মাসে রিজার্ভ ব্যাংক বেসরকারি খাতের ছোট ব্যাংকগুলোর লাইসেন্স সংক্রান্ত নির্দেশিকা জারি করেছিল। এর মধ্যে আছে AU স্মল ফাইন্যান্স ব্যাংক, উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক আর ইকুইটস স্মল ফাইন্যান্স ব্যাংক। এরপরে দেখুন, বলা হয়েছে হোয়েন নিউ ব্যাংকস আর ফাংশন স্টার্ট প্রপারলি। রিজার্ভ ব্যাংক বলছে যে কোনো ছোট আর্থিক ব্যাংকের কাছে একটি নিয়মিত ব্যাংকের হওয়ার লক্ষ্যে পূর্ববর্তী ত্রৈমাসিকের শেষে কমপক্ষে 1,000 কোটি টাকার নেট মূল্য থাকা উচিত। এর পাশে ব্যাংক শেয়ার একটি স্বীকৃত স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত করা উচিত। এর পাশাপাশি ক্ষুদ্র সঞ্চয় ব্যাংকের বিগত 2 বছরের নিট মুনাফা থাকতে হবে। এই ব্যাপারে দেখুন, আরও বলা হয়েছে যে গত 2 আর্থিক বছরে স্মল ফাইন্যান্স ব্যাংকের GNP হতে হবে 3% এবং ANP 1%-এর কম বা সমান হতে হবে। 2019 সালে একটি নিয়ম জারি করে রিজার্ভ ব্যাংক স্মল ফিন্যান্স ব্যাংকগুলিকে সর্বজনীন ব্যাংক হওয়ার পরেও প্রতিষ্ঠাতা একই রাখতে বলেছিল। 2015 সালে এইভাবে রেগুলার ব্যাংক হয়েছিল বন্ধন ব্যাংক ও IDFC ফার্স্ট ব্যাংক। এই বিষয় নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একটি ইভেন্টে NBFC ও SFB-কে সতর্ক করেছিলেন এবং বলেছিলেন যে তাদের সীমারেখাকে সম্মান করা উচিত। তিনি বলেন, উদ্দীপনা ভালো, তবে মাঝে মাঝে মানুষের পক্ষে তা হজম করা একটু কঠিন হয়ে পড়ে। অতএব সতর্কতার বিষয় হিসেবে আরবিআই ছোট আর্থিক ব্যাংক NBFC গুলোকে সাবধান হতে বলে এত দ্রুত না যাওয়ার জন্য সতর্ক করেছে, যাতে পরে তাদের কোনো নেতিবাচক দিকের মুখোমুখি হতে না হয়। অসুরক্ষিত ঋণের বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আরবিআই এই ধরনের ঋণের জন্য 16 নভেম্বর কড়া নিয়ম তৈরি করেছিল। এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক SFB ও NBF এর ঝুঁকির পরিমাণ 25% বাড়িয়েছে। এ নিয়ে বিশ্লেষকরা বলছেন এতে ব্যাংকের মূলধন বাড়বে এবং ব্যক্তিগত লোনও ব্যয়বহুল হবে। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম যে আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে আমাদের দেশে নতুন কিন্তু কয়েকটি ব্যাংক চালু হতে চলেছে এই বছর। তো সেই ব্যাপারে আরবিআই তরফ থেকে কি বলা হয়েছে সেই বিষয়ে এই ভিডিওতে আমি আলোচনা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।